মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে ফাঁদ, সতর্ক করল দূতাবাস। মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি অভিবাসী আটক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের বিএমইটি কার্ড ডিজিটাল করে দেওয়ার প্রচারণা চালাচ্ছে একটি প্রতারক চক্র। তাদের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বিএমইটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে। এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশন থেকে বিএমইটি কার্ড ইস্যু করা হয় না। এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বিএমইটি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা থেকে সংগ্রহ করা যায়। এছাড়া বিএমইটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট নয়। বাংলাদেশ হাইকমিশনের অথবা অন্য কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে। হাইকমিশনের সেবা প্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে দূতাবাসের উল্লেখিত মেয়থ খান্সওয়ার্ক@প্রবাসী.gov.pd এই মেইলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি অভিবাসী আটক। মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়া অভিযানে স্থানীয় দুজনকেও আটক করা হয়েছে। গত বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদ্দিনের বরাত দিয়ে মালয় মেইল জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৭৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ শ্রমিকদের আশ্রয় দেওয়ার অপরাধে ওই কারখানা ও বেকারির ব্যবস্থাপককে আটক করা হয়েছে। মালয় মেইলের খবরে জানানো হয়, অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় চালানো অভিযানে ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ ও মিয়ানমারের ৩ জন। তাদের বয়স ২০-৪-৬ বছরের মধ্যে। এছাড়া আটকদের মধ্যে কারখানার একজন নারী ম্যানেজারও রয়েছেন। তিনি মালয়েশিয়ার স্থানীয়, তার বয়স ৪৩ বছর। অপরদিকে বেকারি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের ১৪ জন পুরুষ ও ৯ জন নারী, ২ জন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। তাদের বয়স ২-১-৪-২ বছর। এছাড়া ৩-৬ বছর বয়সী বেকারির পরিচালককেও আটক করা হয়েছে। তিনি মালয়েশিয়ান নাগরিক। ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদ্দিন বলেন, বিদেশিরা তাদের ভ্রমণ ভিসা বিধি লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত সময় অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলেও ধারণা করা হচ্ছে। নির্বাসনের আগে তাদের সেচিয়া ট্রপিক ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।